এই পৃথিবীতে অসংখ্য ঘটনা প্রতিনিয়ত আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে আমাদের পরকাল বুঝিয়ে দিচ্ছে, আমাদের গন্তব্য বুঝিয়ে দিচ্ছে, কিন্তু আমরা চোখ থাকিতেও আমরা অন্ধ। এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করি দেব। গতকালকে ইন্ডিয়ান এয়ারলাইন্স, যেটা যুক্তরাজ্যের উদ্দেশ্যে সফরে যাচ্ছিল, আপনারা দেখেছেন বিমান দুর্ঘটনা যে হয়ে গেল, সেখানে একটা ছবি ফেসবুক, অনলাইনে, সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল হয়েছে। এক ভদ্রলোক 6 বছর ধরে তিনি ইংল্যান্ডে থাকেন, তার স্ত্রী ডাক্তার, তিনি ইন্ডিয়ান থাকেন, 3টে সন্তান, 2 ছেলে 1 মেয়ে। দীর্ঘ 6 বছর সেখানে থেকেছেন, সাধনা করেছেন, কষ্ট করেছেন, টাকা অর্থ উপার্জন করেছেন। তিনি এবার স্বপ্ন দেখলেন তার সন্তান, স্ত্রী সহ তিনি বিদেশে সেটেল হয়ে যান। এই স্বপ্ন নিয়ে তিনি প্লেনে উঠেছেন। 2 সন্তান, স্ত্রী, আরেক মেয়ে, 3 সন্তান নিয়ে উঠেছেন। আনন্দ ফেসবুক স্ট্যাটাস দিয়ে ভাইরাল করেছিল, আত্মীয়-স্বজনের কাছে পাঠিয়েছেন। মাত্র 10 সেকেন্ডের মাথায় জীবনটা এখানে শেষ হয়ে গেল, স্বপ্ন এখানে শেষ। এরকম প্রতিনিয়ত আমাদের চোখের সামনে হাজার লাখ কোটি মানুষের স্বপ্ন শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমার বাস্তবতা হচ্ছে আমরা এখান থেকে কোনো শিক্ষা গ্রহণ আমরা করি না। এভাবে কোরআন বারবার আমাদেরকে সতর্ক করেছে। কোরআন আমাদেরকে বলেছে, فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। মৃত্যুর সময় নির্ধারিত, এটা যখন চলে আসবে নির্ধারিত সময় 1 সেকেন্ডও আগে পিছ করা হবে না। আর মৃত্যুর সময় যারা আসে নাই, সে যে কোনো মূল্যে এখান থেকে সে বেঁচে যাবে। এক যাত্রী খবর পেলাম, 242 জন যাত্রীর মধ্যে একজন 10 মিনিটের জন্য তিনি ফ্লাইট ধরতে পারেন নাই, তিনি ওই ফ্লাইটে উঠতে পারেন নাই। 10 মিনিটের জন্য তিনি আফসোস করেছেন, কান্না করেছেন, দুঃখ করেছেন। কিন্তু পরক্ষণে যখন বিমান দুর্ঘটনা ঘটলো, তার ব্যাপারে শুনতে পেলাম যে পৃথিবীর শ্রেষ্ঠ সৌভাগ্যবান ব্যক্তিদের মধ্যে তিনি একজন, যে 10 মিনিট বিলম্বের কারণে ওই বিমানটা ধরতে পারেন না, যে বিমানে অ্যাক্সিডেন্ট করে সমস্ত মানুষগুলো মারা গেছে। এখান থেকে আমাদের প্রত্যেকটা মানুষের জীবনের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে মৃত্যু আমাদের জন্য অবধারিত, কিন্তু সেই সময়টা কখন আসবে আমরা কেউ জানি না। জ্ঞানী এবং বুদ্ধিমান যারা, তারা অল্পতে তুষ্ট হয়, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে। আমরা কি আল্লাহর দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবো ইনশাআল্লাহ? কিন্তু জোর আমাদের বলুন না আলহামদুলিল্লাহ। হাদিস শরীফ থেকে একটা ছোট্ট তথ্য আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহর দেওয়া অল্প নিয়ামতে যে বান্দা সন্তুষ্ট হয়, মহান আল্লাহ তাআলা ওই বান্দার অল্প ইবাদতে সন্তুষ্ট হয়ে যায়। আমি আবার বলছি, আল্লাহর দেওয়া অল্প নিয়ামতে যে বান্দা সন্তুষ্ট হয়ে যায়, ওই বান্দার পক্ষ থেকে অল্প ইবাদতে স্বয়ং আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। এজন্য পৃথিবীতে অল্প পেয়েছেন, আহারে আমার নাই, এর গাড়ি আছে, বাড়ি আছে, ঈদ আছে, ফ্যাক্টরি আছে, ইন্ডাস্ট্রি আছে, আমার কিচ্ছু নাই, এই ধরনের আফসোস মনের মধ্যে রাখবেন না কখনো। শুধু এতটুকু মনে রাখবেন যে এই সফরটা কিন্তু একেবারে সংক্ষিপ্ত সফর, একদম সংক্ষিপ্ত সফর। যে কোনো মুহূর্তে সংক্ষিপ্ত সফর আমার শেষ হয়ে গেল। এর অবৈধ ইনকাম, হারাম হালাল, জায়েজ নাজায়েজ, ঘুষ, দুর্নীতি, এগুলা করার কোনো মানেই হয় না। মানুষকে ঠকিয়ে, ধোঁকা দিয়ে, বোকা বানিয়ে বিলাসী জীবন যাপন করার কোনো প্রয়োজন নাই। রিজিক আমাদের জন্য নির্ধারিত, ঠিক কিনা যদি বলেন। আর হারাম রিজিক, এটা মানুষকে মানসিকভাবে শান্তি দেয় না, পৃথিবীতেও তাকে লাঞ্ছিত করে, অপমানিত করে, পরিবারের কাছে, সমাজের কাছে তাকে একেবারে নগণ্য তুচ্ছ বানিয়ে দেয়। আর হালাল রিজিক অল্পে দুষ্ট ব্যক্তি দুনিয়াতে প্রত্যেকটা মানুষের কাছে সম্মানিত হয়, সেই ব্যক্তি আল্লাহর কাছে সম্মানিত, ঠিক কিনা বলেন। এই যে আমাদের দেশে দেখেছেন, এক সাবেক ভূমিমন্ত্রী ছিলেন, নাম কি জানো কি? সাইফুজ্জামান নাকি? ওই বিদেশে যুক্তরাজ্যে সোনাতে শত শত বাড়ি কিনেছে। বাংলাদেশের মানুষ একজন মন্ত্রীকে বিদেশের শত শত বাড়ি কিনেছে, দুবাইতে কিনেছে, হাজার 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 কোটি টাকার মালিক হয়েছে, রাষ্ট্রের টাকা বিদেশে পাচার করে নিয়ে গেছে।
কত বলো? 360টা তো এক দেশেই কিনেছে, সর্বমোট 500 উপরে বাড়ি কিনেছে, 500 উপরে বাড়ি কিনেছে একজন ব্যক্তি। পৃথিবীতে আবার অসংখ্য মানুষ আছে। রেল স্টেশনে দেখলাম, গতকালকে দেখেছি এক মেয়ে, ছোট্ট একটা বাচ্চা, তার বাচ্চাকে নিয়ে রেল স্টেশনে শুয়ে আছে। সাংবাদিক জিজ্ঞেস করছে, আপনি থাকেন কোথায়? বলছে, আমি রেল স্টেশনে থাকি। তো আপনি যে এখানে শুয়ে থাকেন, আপনার বাচ্চা হয় কোথায়? বলে, আমি থাকি ফ্লোরে, বাচ্চা থাকে আমার বুকে। সুবহানাল্লাহ। এই কথাটা আমার গভীর হয়ে লেগেছে। মহিলা বলছে, আমি ফ্লোরে থাকি স্টেশনে, কিন্তু আমার বাচ্চাকে আমি ফ্লোরে শুয়ে না, বাচ্চাকে আমার বুকে রাখি। আল্লাহু আকবার বলে। যে দেশে মানুষেরা একটু থাকার ঘর পায় না, একটু শোয়ার জায়গা পায় না, মাথা গোঁজার ঠাঁই নাই, সে দেশে একটা মন্ত্রী শত শত বাড়ির মালিক হয়। আমাদের রাষ্ট্র ব্যবস্থাপনার মধ্যে কারাপশন, দুর্নীতি, এটা এই পর্যায়ে পৌঁছে গিয়েছেন, গণতন্ত্রের মধ্যে ঢুকে গেছেন। দুর্নীতি করে অবৈধ ইনকাম করাটাকে মানুষের দূষণীয় মনে করে না, বলে জামাইয়ের বেতন কম হলে কি হবে, উপরি ইনকাম আছে অনেক বেশি। যার জন্য দেখবেন যে সরকারি ছেলে পেলে মেয়ের বাবা মেয়ে বিবাহ দেওয়ার জন্য অস্থির হয়ে যায়, বলে ছেলে সরকারি চাকরি হবে না। কি বাস্তবতা আছে না? জানি বেতন কম, এর কোনো পাগল হয় কেন? বেতন কম হলে কি হবে, উপরি ইনকাম আছে অনেক বেশি। নাউজুবিল্লাহ পড়ে আর চিৎকার দেওয়ার নাউজুবিল্লাহ। কয়েকদিন আগে দেখেছে তাদের সচিবরা আন্দোলন করেছে কেন? সরকার নতুন আইন করেছে, দুর্নীতি করলে ধরা পড়লে 1 মাসের পর তাকে চাকরি থেকে বরখাস্ত করে দেবো। ওইটা মতো ইনভেস্টিগেশন, তদন্ত ছাড়া, তদন্তের নামে তো বছরের পর বছর কাটা যায়, চাকরি শেষ হয় না। কিন্তু দুর্নীতি প্রমাণিত হলে তাকে 1 মাসের পর তাকে বরখাস্ত করে দেওয়া যাবে। এই আইন করার কারণে তাদের মাথা নষ্ট হয়ে গেছে। আপনাদেরকে ছোট্ট আরেকটা তথ্য বলি, বাংলাদেশে দেখবেন বিভিন্ন পত্রপত্রিকা কিংবা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকে বলা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস ইংল্যান্ডে গেছেন, কিন্তু সে দেশের প্রধানমন্ত্রী তার সাথে সাক্ষাৎ দিচ্ছেন না, সুতরাং তিনি ব্যর্থ হয়েছেন। তিনি যে বিষয় নিয়ে ইংল্যান্ডে গিয়েছেন, এটা বাংলাদেশের গার্জিয়ান হিসেবে, এটা গোটা বাংলাদেশের মানুষের জন্য, এই রাষ্ট্রের জন্য এক যুগান্তকারী পদক্ষেপ। যা বাংলাদেশের কোন রাষ্ট্রপ্রধান এভাবে মাথা উঠিয়ে পাচার হয়ে যাওয়া টাকা বিদেশ থেকে দেশে আনার পদক্ষেপ নিয়ে বিদেশে গেছেন, এমন ইতিহাস বাংলার মাটিতে আর হয় নাই। সেখানকার প্রাইম মিনিস্টার তার সাথে সাক্ষাৎ কেন দিচ্ছেন না কেন? এটা পরিষ্কার বিষয়। কারণ চোর এবং চোরের যারা সহযোগী, তারা সকলে সমান অপরাধ। কথা ঠিক কিনা জন্য বলেন? বাংলাদেশের টাকা ইংল্যান্ডে গিয়ে হাজার হাজার টাকার সম্পদ বিদেশি